মানিকগঞ্জ এক আসনের সাবেক সংসদ সদস্য এবং জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়কে গ্রেপ্তার করা হয়েছে। মানিকগঞ্জ জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে রাজধানীর লালমাটিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দুর্জয়ের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের সময় নাশকতা ও হত্যা চেষ্টার একাধিক মামলা রয়েছে। পুলিশ জানিয়েছে, নাশকতা ও হত্যা চেষ্টা মামলায় পলাতক ছিলেন তিনি। লালমাটিয়ায় অবস্থান জানতে পেরে বুধবার রাত 10টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। 2001 সালে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মানিকগঞ্জ এক আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন নাইমুর রহমান দুর্জয়। 2014-2018 সালে আওয়ামী লীগের মনোনয়নে একই আসন থেকে এমপি নির্বাচিত হন তিনি। এ নিয়ে আরো জানাতে বার্তা কক্ষ থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী আল আমিন হোসেন। আল আমিন, মানিকগঞ্জ জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। এই অভিযানের বিষয়ে আমাদের একটু জানাবেন। আর তার বিরুদ্ধে তো একাধিক মামলা রয়েছে, কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, কি তথ্য আছে আপনার কাছে? আমরা একই প্রশ্ন ঢাকা রেঞ্জের ডিআইজি যিনি রেজাউল করিম মল্লিক তাকে করেছিলাম যে তার বিরুদ্ধে যেহেতু মামলা রয়েছে এবং সুনির্দিষ্ট কোন মামলার বিরুদ্ধে তাকে আসলে আটক করা হয়েছে কিংবা গ্রেপ্তার করা হয়েছে। তিনি যেটি বলেছেন যে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং সেই মামলায় তাকে ডিবি মূলত রাত 10টার দিকে রাজধানীর লালমাটিয়া থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তীতে মানিকগঞ্জ গোয়েন্দা পুলিশ অর্থাৎ মানিকগঞ্জ ডিবি তাকে হেফাজতে নিয়েছে এবং তাকে নিয়ে অলরেডি মানিকগঞ্জে পৌঁছে গেছেন। আগামীকালকে হয়তো তাকে আদালতে তোলা হতে পারে এবং পুলিশের পক্ষ থেকে তার যে মামলাগুলো রয়েছে এবং কয়টি মামলা আসলে গ্রেপ্তার দেখাবে কিংবা দেখানো যেতে পারে সেটি আসলে আইনশৃঙ্খলাকারী বাহিনীর পরবর্তী যে আইনি প্রক্রিয়া রয়েছে সেগুলো সাপেক্ষে তারা আদালতে রিমান্ড আবেদন করবেন। তবে এর আগে একটি বিষয় যে তাকে আপনি জানেন যে তিনি বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং 2000 সালের বাংলাদেশের ক্রিকেটের যে রজত জয়ন্তী কয়েকদিন আগে উদযাপন করা হলো শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের নর্থ প্লাজা, সেখানে কিন্তু তাকে হোয়াটসঅ্যাপে দাওয়াত দেওয়া হয়েছিল। অর্থাৎ বর্তমান যিনি সভাপতি তৎকালীন সময়ে যারা টেস্ট ক্রিকেটের সঙ্গে যে 11 জন জড়িত ছিলেন এবং নাইমুর রহমান দুর্জয় সেই প্রথম যে টেস্ট খেলার তার নেতৃত্ব দিয়েছিলেন এবং তখন তাকে দাওয়াত দেওয়া হয়েছিল। সেই যে দাওয়াত আমন্ত্রণ পত্রের সেই অনুষ্ঠানে কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও ছিলেন, যদিও সবারই আসলে একরকম উদ্বেগ উৎকণ্ঠা ছিল যেহেতু তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। 5ই আগস্টের পর আওয়ামী লীগের স্বৈরাচার আওয়ামী লীগের পতনের পরে তিনি মূলত ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যে সভাপতি সেই পদ থেকে পদত্যাগ করেন, পরিচালকের যে পদ ছিল সেখান থেকেও তিনি পদত্যাগ করেন। তিনি আসলে এই অনুষ্ঠানে আসবেন কিনা সেটি একটি দেখার বিষয় ছিল এবং সংবাদকর্মীদের একটি আগ্রহ ছিল। তবে তিনি দাওয়াতের যে পাওয়ার বিষয়টি বিভিন্ন গণমাধ্যমের কাছে সাংবাদিকদের কাছে নিশ্চিত করলেও তিনি আসলে সেই অনুষ্ঠানে উপস্থিত হননি, যেহেতু যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে উপদেষ্টার দায়িত্বে রয়েছেন আসিফ মাহমুদ সজীব ভাই এবং তিনি এই গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক। সেই ক্ষেত্রে তারা যেহেতু একটি ভিন্ন দলের সাথে সম্পৃক্ত সেখানে তিনি আসেন। তবে তিনি ঢাকায় ছিলেন এবং এতদিন তিনি ঢাকায় ছিলেন অথবা তিনি দেশ ছাড়তে পারেননি, যার কারণেই মূলত তাকে আসলে গোয়েন্দা তৎপরতার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। আপনি জানেন যে দুদকও ইতিমধ্যে 21 জানুয়ারি চলতি বছরের একটি ফ্ল্যাট, জমি, 3টি গাড়ি জব্দের আদেশ দিয়েছেন। তার স্ত্রী যিনি রয়েছেন তার স্ত্রীর 12টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার একটি নির্দেশ কিন্তু দুদকের পক্ষ থেকে আদালত এখন পর্যন্ত দেওয়া হয়েছে। আপনি জানেন যে 2014 এবং 2018 সালে মানিকগঞ্জে এক যেটি শিবালয় ঘিওর দৌলতপুর অর্থাৎ জাতীয় সংসদের 168 নম্বর আসন যেটি এবং মানিকগঞ্জে এক, আমি আবার বলছি শিবালয় ঘিওর এবং দৌলতপুর আসন থেকে 2014 এবং 2018 সালের যে নির্বাচন সেই নির্বাচনে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বিতা আওয়ামী লীগের এমপি হিসাবে তিনি মূলত যে বিতর্কিত ভোট হয়েছে সেই ভোটে এমপি পদে নির্বাচিত হন। ধন্যবাদ আলামিন আপনার তথ্যের জন্য। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং মানিকগঞ্জ এক আসনের সাবেক সংসদ সদস্য নাইমুর রহমান দুর্জয় গ্রেপ্তারের বিষয়ে আমাদের বার্তাকক্ষ থেকে জানাচ্ছিলেন সহকর্মী আল আমিন হোসেন।